হ্যালো বন্ধুরা, তো বলো তোমরা সবাই কেমন আছো? আমি তোমাদের সামনে আবার একটা নতুন ছোট্ট একটা ব্লগ নিয়ে চলে এসেছি। প্রতিদিনই আমার এখন ছোট্ট ছোট্ট ব্লগ হচ্ছে, জানি না তোমাদের কেমন লাগছে। যদি ভালো লাগে সেটা অবশ্যই কমেন্টে জানাবে, যদি খারাপ লাগে সেটাও কমেন্টে অবশ্যই জানাবে, তাই না? সব কিছুই কমেন্টে জানাবে। তো দেখো, তারপরে আমি চলে এসেছি এবার বাড়ি। এই দেখো, ব্যাগ থেকে সব জিনিসপত্র বের করছি, দিয়ে খাটে রাখছি। এটা হচ্ছে সব থেকে একটা বিরক্তকর কাজ আমার কাছে। জানি না তোমাদের কেমন লাগে, আমার কিন্তু খুব বিরক্ত লাগে। এই যে ব্যাগে একবার সব কিছু গুছিয়ে রাখো, আবার ব্যাগ থেকে সব বের করো, কোথায় কি রাখবে বা ঠিকঠাক করে রাখো, যেগুলো কাচার কাজও খুব সমস্যা এগুলো এই কাজটা, তাই না? তোমরাও কমেন্টে জানাবে তোমাদের কেমন লাগে। আমার তো খুব বাজে লাগে। আর দেখো আমার চেহারাটা দেখেছো কি অবস্থা হয়েছে, আর ভালো লাগছে না, বিরক্ত লাগছে। এসে থেকে প্রথমে এসে একটু রেস্ট নিয়েছিলাম, তারপরে ব্যাগটাকে ফাঁকা করছি। এখন ব্যাগটাকে ধোবো, ধুয়ে ঠিকঠাক করে রাখবো, কারণ বাসে, ট্রেনে, রাস্তাঘাটে কত জায়গাতে ব্যাগটাকে আমি রেখেছি তো ঠিক নাই, তাই না? তো সেই জন্য আমি ব্যাগটা ধুয়ে রাখি, তারপরে ব্যাগটাকে আমি ঠিক করে রাখি। দেখো সব খাটের উপর ফেলে ফেলে রেখে দিয়েছি। এবার এগুলোকে গুছিয়ে গুছিয়ে এবার রাখবো। এগুলো সবই কাঁচা আছে বলতে গেলে, সব এগুলোকে আমি এবার আলমারিতে রাখবো সব এরকম। আর দেখো কটা বাজে এখন, এই দেখো 6:30 বাজে, সন্ধ্যে 6:30 বাজে। কিন্তু এই দেখো এই ঘড়িটা ভুল 7:30। তো আমি প্রথমে ভেবেছিলাম 7:30 বেজে গেছে, তারপর দেখছি না, এই ঘড়িটা ভুল চলছে। আরে দেখো কি অবস্থা, দেখো শুধু চারিদিকটা ঘরের কি অবস্থা। এবার আমাকে এগুলোকে ঠিক করতে শুরু করতে হবে। শুধু দেখো ঘরটার অবস্থা, দেখেছো? ড্রেসিং টেবিলটা দেখো, মানে কি আর বলবো। শুধু তোমাদেরকে আমি একটা ঘর দেখাচ্ছি, আমার একটা ঘরের ভিডিও দেখাচ্ছি, তো বাদ বাকি ঘরগুলো যদি দেখো তো পুরো মাথা খারাপ হয়ে যাবে তোমাদের। তো একটা ঘরই আমি দেখালাম আজকে। এগুলোকে আমাকে আজকে আর কিচ্ছু করবো না, আজকে আমার শরীর আর চলছে না। শুধু খাটটাকে একটু পরিষ্কার করে বসে পড়েছি আমি আর ও মেয়ে হোম ফোন দেখছে। আরে দেখো আমি এগুলোকে বসে বসে গোছাবো। বসে বসে তো কাজ এটা, এবার এটা বসে বসে গোছাবো। আর দেখো আমার চেহারাটা দেখো কি অবস্থা। রোদে রোদে এসেছি তো একদম। আর যা গরম ছিল যে কি বলবো, প্রচণ্ড পরিমাণ গরম ছিল, তেমন রোদ ছিল, অবস্থা সেদিন খুব কাহিল অবস্থা একদম। আর শরীর চলছে না, মনে হচ্ছে না চুপচাপ শুয়ে থাকবে, কিন্তু শুয়ে থাকলে তো আর হবে না বলো। বাড়িতে গিয়েছিলাম, বাড়িতে মা রান্না করে দিত, খেতাম, কিন্তু এখানে তো সেটা না। এটা যতই শরীর খারাপ হোক না কেন, সে আমাকে এই কাজ করতে হবে, তাই নাই? দেখো বাইরেটা কেমন অন্ধকার। তো যত শরীর খারাপ হোক, কাজ তো করতেই হবে, রান্না বান্না করতেই হবে। তো চলো এবার একটু টিভি দেখবো। তো চলো সবাইকে বাই।